আপনার নাম? আমার নাম অনামিকা দেবনাথ। স্কুলের নাম? স্কুল কাঞ্চনপুর কলোনি উচ্চতর মাধ্যমিক ও বালিকা বিদ্যালয়। আপনার কি অভিযোগ? আমাদের বিদ্যালয়ে বিগত 7 মাস ধরে কোনো পিওর সায়েন্সের টিচার নেই এবং সেই অনুযায়ী আমাদের বিদ্যালয়ে কোনো পিওর সায়েন্সের ক্লাসও হচ্ছে না। তারপর আমরা আমাদের বিদ্যালয়ে একটি অ্যাপ্লিকেশন দিয়েছিলাম এবং সেই অ্যাপ্লিকেশনগুলো স্কুল কর্তৃপক্ষ দ্বারা আইএস অফিস এমনকি ধর্মনগর ডিস্ট্রিক্ট এডুকেশন এবং এসডিএমের কাছে দেওয়া হয়েছিল, কিন্তু তাদের কাছ থেকে আমরা কোনো রেসপন্স পাইনি। তারপর স্কুল কর্তৃপক্ষ দ্বারা সেই অ্যাপ্লিকেশনগুলি ডিস্ট্রিক্ট এডুকেশনে দেওয়া হয়েছিল, কিন্তু তাদের কাছ থেকে আমরা কোনো রেসপন্স পাইনি। তারপর আমরা বাধ্য হয়ে আমাদের বিদ্যালয়ের প্রধান শিক্ষক মহাশয়ের কাছে একটি অ্যাপ্লিকেশন দিয়েছিলাম যে বিগত 7 দিন ধরে যদি আমরা আমাদের বিদ্যালয়ে কোনো পিওর সায়েন্সের টিচার না পাই তাহলে আমরা রাস্তায় নামতে বাধ্য হব। তারপর আমাদের বিদ্যালয়ের প্রধান শিক্ষক মহাশয় এসএমসি কমিটিকে ডেকে পাঠান এবং তারা আমাদের 15 দিনের সময় দিয়েছিল যে 15 দিনের মধ্যে তারা আমাদের বিদ্যালয়ের পিওর সায়েন্সে একজন টিচার যোগাযোগ করবেন এবং সেই 15 দিন প্রায় অতি সত্ত্বর শেষ হতে যাচ্ছে। এখন অবধি কোনো পিওর সায়েন্সে আমরা টিচার পাইনি। এমনকি সামনের ডিসেম্বরের 8 তারিখ থেকে আমাদের পিবোর্ড পরীক্ষা। আমরা যদি আমাদের পিবোর্ডে আমরা ভালো রেজাল্ট করতে না পারি, এমনকি অনেকে তো ফেলও করবে, যদি আমরা পিবোর্ডে অনেকে ফেল করে ভালো রেজাল্ট করতে না পারে তাহলে তো আমাদের বোর্ডে আমাদের অ্যালাউ করবে না। এমনকি আমাদের ক্লাসে অনেকে স্ট্যান্ডার্ডও নিয়েছিল, যারা ভেবেছিল যে আগামী ক্লাস 11-এ উঠে তারা সায়েন্সে পড়াশোনা করবে। তারা যদি তাদের পিবোর্ডে এমনকি ফাইনালে যদি তার রেজাল্ট খারাপ হয় তাহলে তো তাদেরকে অন্য স্কুলেও তাদেরকে অ্যাডমিশন করবে না। তারা তাদের স্বপ্নটির ধুলোয় মিশে যাবে, তাদের ভবিষ্যৎ অন্ধকার দিকে ঠেলে যাচ্ছে। সেই দাবিটা যদি আগামী সোমবারের ভিতরে পূরণ না হয় তাহলে আমরা একটি বৃহৎ আন্দোলন করতে বাধ্য হব। তাছাড়া আমরা আমাদের সংবিধানে পড়েছিলাম যে সংবিধানে 6টি মৌলিক অধিকার রয়েছে, তার মধ্যে একটি হলো শিক্ষার অধিকার, যা 2009 খ্রিস্টাব্দে পাশ হয়েছিল। যদি আমরা কি সেই মৌলিক অধিকার থেকে বঞ্চিত হয়ে যাব, যেখানে বলা হয়েছিল যে প্রত্যেক স্কুলে প্রত্যেকটি সাবজেক্ট ওয়াইজ একজন টিচার থাকবে, এমনকি আমাদের বিদ্যালয়ে পিওর সায়েন্সের একজন সাবজেক্ট ওয়াইজ নাই টিচার, তাহলে আমরা কি সেই শিক্ষা অধিকার থেকে বঞ্চিত হয়ে যাব, সেই মৌলিক অধিকার থেকে বঞ্চিত হয়ে যাব? আমাদের কি এমন দোষ ছিল যে আমরা আমাদের বিদ্যালয়ে পিওর সায়েন্সের টিচারের অভাবে আমরা আমাদের আগামী বোর্ড এক্সাম ফাইনাল এক্সামে আমরা খারাপ মার্ক করব? আমাদের কি দোষ এমন ছিল? আমরা সাংবাদিকরা আজকে স্কুলে আইলাম, কলোনি স্কুলে। এখানে আইয়া দেখলাম যে ছাত্ররার কিছু অভিযোগ যে স্কুলে শিক্ষক নাই, তারা খুব কষ্টের মধ্যে আছে, পড়াশোনা হয় না। কিন্তু আপনারা এসএমসি কমিটি হিসাবে আপনারা কি বলবেন? নমস্কার, আমরা এসএমসি কমিটির পক্ষ থেকে প্রথমত সাংবাদিক ভাইদেরকে শুভেচ্ছা এবং আন্তরিক অভিনন্দন জ্ঞাপন করছি। আমাদের স্কুলে বিগত প্রায় 6 মাস ধরে স্কুলে বিশেষ করে অঙ্ক এবং বিজ্ঞান বিষয়ক শিক্ষক নেই। সেই ব্যাপারে স্কুলের যিনি বর্তমান এইচএম আছেন ওনার সাথে আলাপ করেছি। উনি যথারীতি ডিস্ট্রিক্ট এডুকেশন অফিসার আইএস ওনাদের সাথে উনি অ্যাপ্লিকেশনের মাধ্যমে আবেদন জানাচ্ছেন যে এই স্কুলে একজন অঙ্ক বিষয়ক এবং বিজ্ঞান বিষয়ক শিক্ষক দেওয়ার জন্য। কিন্তু দেখা যাচ্ছে যে উনি দেওয়ার পর কয়েক মাস হচ্ছে স্কুলে কোনো শিক্ষক, বিশেষ করে অঙ্ক এবং বিজ্ঞান বিষয়ক শিক্ষক নেই, যার জন্য স্কুলে ক্লাস হচ্ছে না। তারপরে দেখা গেছে স্কুলের কিছু ছাত্রছাত্রী মিলে আইএসের কাছে ওনারা ডেপুটেশন দিয়েছেন। আইএস বলেছে যে সেটা ডিস্ট্রিক্ট এডুকেশন অফিসার দেখবে, কিন্তু ওরা এখান থেকে ব্যাক করে এসেছে। আসার পর কয়েকদিন যাওয়ার পর ওরা আন্দোলনে নামার জন্য প্রস্তুতি নিচ্ছে। সেই সংবাদটা যখন আমরা এসএমসি কমিটির তরফ হতে পাচ্ছি তখন যথারীতি আমরা এখানে এসে সেই ছাত্রদেরকে বুঝিয়েছি যে রাস্তায় নেমে আন্দোলন করার প্রয়োজন নেই। আমরা দেখছি যে স্কুলে একজন অঙ্ক বিষয়ক বা বিজ্ঞান বিষয়ক শিক্ষক নিয়োগ করতে পারেনি। যথারীতি স্কুলের যে এইচএম উনিও আবার ডিস্ট্রিক্ট এডুকেশন অফিসারের নিকট সে আবেদন জানান এবং এসএমসির পক্ষ হতে আমরা নিজে মোবাইলের মারফত
ওনাকে গত 31 অক্টোবর জানিয়েছিলাম যে স্কুলে অতি সত্বর একজন অঙ্ক এবং বিজ্ঞান বিষয়ক শিক্ষক দেওয়ার জন্য আনায় সামনে মাধ্যমিক ওদের ফাইনাল পরীক্ষাতে ওনাদের রেজাল্ট খারাপ হবে। গতবারেও এই স্কুল মাধ্যমিক এবং 12-এ 100% শিক্ষার্থীরা পাশ করেছে, যার জন্য আগরতলা হইতে পুরস্কারও প্রাপ্তি হয়েছে। কিন্তু বর্তমানে দেখা যাচ্ছে এই স্কুলে অঙ্ক এবং বিজ্ঞান বিষয়ক শিক্ষক না থাকার ফলে স্কুলের ছাত্র